আমাদের শাস্ত্রে বলেছে যত জীব আছে তার মধ্যে মনুষ্য জীব হচ্ছে সবচেয়ে উন্নত। কিন্তু মনুষ্য জাতি কাকে বলা হয় সঠিকভাবে আমরা অনেকেই হয়তো জানি না। মানুষ শব্দের অর্থ আমরা অনেকেই ঠিকঠাকভাবে অবগত নই। মানুষ শব্দের অর্থ আমার মনে হয়, আমি যেটা অনুভব করেছি, যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সেই মানুষ, যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে ভালো মন্দ বোঝার বিবেক আছে, তাকেই মানুষ বলা হয়। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমরা মানুষ নামের কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছি। নিজেদের মনুষ্যত্ব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। নিজে সবসময় নিজেরটাই ভাবছি, অন্য কারোরটা ভাবছি না। যেমন খুশি পশুর মতো অত্যাচার করে, যেমন খুশি নিজের ইচ্ছা মতো নিজেদের ক্ষমতার বলে যেমন খুশি তেমন করে বেড়ায়, তাহলে সে কি মানুষের মর্যাদা পায়? তাই আমাদের মানুষ হয়ে যদি জন্মগ্রহণ করে মনুষ্যত্ব যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে মনে হয় পরবর্তী জন্মে আর এই মানব জন্ম আমরা পাওয়ার কোনো রকম আশাই নেই। আমরা কেউই চাই না মনুষ্য জন্ম ফিরে পেতে। আমরা প্রত্যেকে চাই ভগবত ধামে যেতে। কিন্তু ভগবত ধামে যাওয়াটা তো এত সহজ নয়। হয়তো এই জন্মে না গেলেও যদি ভালো কর্ম করে থাকি এই জন্মে, পরবর্তী জন্মে আবার মনুষ্য জন্ম দিয়ে তারপরে আবার একটা সুযোগ পাওয়া যাবে। কিন্তু আমরা যদি নিজের মনুষ্যত্ব ভুলে যাই, তাহলে মনুষ্য জন্মই পাবো না পরবর্তীকালে। হয়তো ভগবত ধামে যদি না যেতে পারি, তাহলে কুকুর ছাগল হয়ে ঘুরে বেড়াবো। বর্তমানে দেখতে পাচ্ছি আমরা মানুষ হয়েছি, কিন্তু মানুষের কাজগুলো আমরা না করে পশুর মতো আচরণ করছি। এটা কি আমাদের কাম্য? কখনোই না। নিজে মানুষ হয়ে আপনারা প্রত্যেকে মনুষ্যত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করুন, আমিও চেষ্টা করব। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সনাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত, যা সত্য, চিরসত্য। বর্তমানে সনাতনের মধ্যে বিভিন্ন রকম বিভক্ত, বিভিন্ন রকম পন্থা রয়েছে। কেউ ইস্কনের ভক্ত হয়, কেউ গৌরী ভক্ত হয়, কেউ দুর্গা মাতার সেবক হয়, কেউ শিব ভোলে বাবার সেবক হয়, কেউ অনুকূল ঠাকুরের সেবক হয়। বিভিন্ন রকমের বিভিন্ন মত রয়েছে। কালাচাঁদ রয়েছে, গুরুচাঁদ রয়েছে, বিভিন্ন রকম বিভিন্ন মত রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই সনাতন, সেটা আমরা ভুলে গেছি। প্রথমে আমি যারটা নিয়ে ব্যস্ত। আমি বলি আমি ইস্কন, উনি বলে উনি গৌরী, উনি বলে উনি অমুক। সবাইটা যার নিয়ে ব্যস্ত। কিন্তু সে যে তার আগের পরিচয় হচ্ছে সনাতন, আমরা অনেকেই ভুলে গেছি। তাই তো কোনো এক সনাতন যদি সমস্যায় পড়ে, অপর সনাতনরা ধারে কাছে আসে না। ভাবে ওর হয়েছে ওর বুঝবে, ওর সমস্যা হয়েছে ও বুঝবে, আমার কি আসে যায়। কিন্তু ভাবে না পাশের ঘরে যখন আগুন লাগে, বাবা তুমি ঘরে বসে কাঁথায় সুন্দর মুড়ি দিয়ে ঘুমোচ্ছ বটে, কিন্তু তুমি তো এটু বুঝতে পারছো না 1 ঘন্টা পরে তোমার ঘরে আগুন লাগবে। হয়তো তুমি ভাবতে পারো আমার ঘর সুন্দর পাকা আছে, আগুন লাগবে না। আরে বাবা, পাকা ঘরে যদি আগুন লাগে না, সেই আগুন নিভানোই যায় না। তাই আমরা ওই রকম পাশের ঘরে আগুন লেগেছে, আমার ঘরে আসবে না, এই চিন্তাধারা করে যদি আপনারা থাকেন, তাহলে আপনার ঘরে যখন আগুন লাগবে না, তখন আপনার ঘর কেউ নিভাতে আসবে না। তাই এখনো সময় আছে। প্রত্যেক সনাতনীর কাছে আমাদের অনুরোধ, সবাই একত্রিত হন, সবাই একত্রিত হয়ে কাজ করুন। এমন ভাববেন না যে আমি শিব সাধক, ওরা কৃষ্ণের সাধক, ওখানে সমস্যা হয়েছে, আমার কি আসে যায়। প্লিজ
দয়া করে বলছি এই কাজটা করেন না। এরকম কাজ করলে আপনারা আপনার নিজের পায়ে কুড়ুল মারা হবে, ভবিষ্যৎ আপনার অন্ধকার হয়ে যাবে। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, দেখুন বিশ্বের দিকে চারিদিকে দেখুন, এখন সবার কাছে মোবাইলের যুগ, সবাই সব খবর পান। কোথায় কি হচ্ছে, ভারতের কোথায় কি হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বিদেশে কোথায় কি খবর হচ্ছে, সবার নখদর্পণে। সবাই কি খবর শুনে কার মনে কোনো বোঝেন না? পাকিস্তানে দেখেন এক সময় সনাতনী এখন প্রায় শূন্যর দিকে। এক সময় কত পার্সেন্ট ছিল, এখন বর্তমানে সনাতনী একদম কমে গেছে। বাংলাদেশে দেখেন যখন স্বাধীনতা হয়েছিল কত কত পার্সেন্ট ছিল সনাতনী, এখন কত পার্সেন্ট হয়ে গেছে। তাই কেন হয়ে গেছে সনাতন শূন্য? এগুলো কি কেউ চায় তার মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্য কোনো দেশে গিয়ে থাকতে? অনেক কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা ভোগ করার পরে তো সেখান থেকে সে পালাতে বাধ্য হয়। আপনিও কি চান আপনি সনাতনী হয়ে আপনার দেশকে, এই মাতৃভূমিকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যেতে? আপনি কি চান আপনার সনাতন ধর্মটাকে অস্তিত্ব যাতে রক্ষা রাখা থাকে তার জন্য কিছু করতে? তাই আপনি যদি মনে করেন আপনার সনাতন ধর্মকে আপনি বাঁচিয়ে রাখবেন, আপনার অস্তিত্ব, আপনার যে পিতৃপুরুষের যে শক্তি সেটাকে যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সনাতন ধর্ম ঠিকঠাকভাবে পালন করতে হবে। আপনার সন্তানদের সনাতন সম্বন্ধে অবগত জানাতে হবে, শাস্ত্র অধ্যয়ন করাতে হবে। যদি আপনার অবহেলা করেন কোনো সমস্যা নেই। আজকে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, সনাতনের উপর অত্যাচার হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই বাবা। ওই যে আগে একটা কাহিনী বললাম, আপনার পাশের ঘরে আগুন লেগেছে, আপনি ভাবছেন আমার ঘরে আগুন আসবে না। আসবে না কততে, আজকে না হোক 20 বছর পরে আসবে। যদি আপনি চান আপনার ঘরে আগুন না আসুক, আপনি যদি চান আপনি এই রাজ্য ত্যাগ না করেন, তাহলে অবশ্যই আপনার সন্তানকে সনাতন শব্দের অর্থ বোঝাতে হবে। এবং শুধু তাই নয়, আমরা যে বলি আমি কালী ভক্ত, শিব ভক্ত, এইসব কৃষ্ণ ভক্ত, রাধা ভক্ত, এইসব চিন্তা না করে, এইসব বিদেশ থেকে যদি আমরা বেরোতে না পারি, নিশ্চিত আমি বলতে পারি একদিন আমাদের পতন হবেই। এই পতন যাতে না হয় তার জন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে। সেই ব্যবস্থা হলো আমাদের প্রত্যেক সন্তানকে ধর্ম সম্বন্ধে অবগত জানাতে হবে। কারো সাধু হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ধর্ম সম্বন্ধে অবগত হওয়াটা তো কোনো পাপ নয়। তাই আপনাদের কাছে বলছি, ধর্ম সম্বন্ধে অবগত হন এবং বাচ্চাদের হওয়ান। এবং আমরা সনাতনীরা দেখেছি অনেকটা ভীতু টাইপের মতো, বেশিরভাগ লোক অনেকটা ভীতু টাইপের মতো। কোনো সমস্যা হচ্ছে আমরা নেই, কিন্তু এটা আমরা বুঝি না। যদি আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হয়, তাহলে ধর্মকে আমাদের রক্ষা করতে হবে, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। সনাতন ধর্মটাকে যদি আমরা রক্ষা না করতে পারি, আমরা নিজে অস্তিত্ব থাকবো? আজ নয় 50 বছর পরে গায়েব হয়ে যাব। তাই আমাদের নিজের স্বার্থে সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক সনাতনীর কাছে। তাই আমি প্রত্যেক সনাতনীর কাছে ভিক্ষা চাইছি, আপনারা সনাতনী হচ্ছে, যারা সনাতনী হয় তারা হয় সুষ্ঠু মস্তিষ্কের লোক, মনুষ্য যার মানে মনুষ্যত্ব বোঝে, মনুষ্যত্ব বোধ আছে, এরকম হয় সনাতনীরা। তাই কারোর কোনো রকম কষ্ট না দিয়ে, সে যে সম্প্রদায় হোক, কারোর কোনো রকম কষ্ট না দিয়ে বিবেকের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের সনাতনীর রক্ষা করার চেষ্টা করুন। প্রত্যেকে এক হন এবং কোনো ব্যক্তির যেন কষ্ট না হয় সেই দিকে নজর রেখে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাইকে আমি আবেদন জানাচ্ছি। জানি আমাদের কথা অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, যদি হয়ে থাকতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই অদমকে ক্ষমা করে দেবেন। এবং আমাকে যদি আমার কোনো বলারও ভুল থাকে, সেটা আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে আমার ভালো হবে। হরে কৃষ্ণ। আর একটা কথা কি, বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড খারাপ অবস্থা। দয়া করে আপনারা তাদের পাশে থাকেন। তারা হচ্ছে আমাদের ভাই। বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সনাতনী
খালি সনাতনী নয়, বাংলাদেশে খালি সনাতনী নিপীড়ন হচ্ছে তা না, বাংলাদেশে মুসলমানরাও, খ্রিস্টানরাও, বৌদ্ধরা প্রত্যেকে নিপীড়ন হচ্ছে, কম বেশি সনাতনীরা বেশি হচ্ছে। তো এই যারা নিপীড়ন হচ্ছে প্রত্যেকের কে যাতে আপনারা, তাদের ব্যথা আমরা সারাতে পারবো না, কিন্তু কোনো রকম মলম তো আমরা লাগাতে পারবো। তাদের যদি আমরা সহযোগিতায় বিন্দু মাত্র সাহায্য করতে পারি, তাহলে ভগবান আপনাদের উপর সন্তুষ্ট হবেন, এবং তাহলে বোঝা যাবে আপনারা মনুষ্যত্ব যে আছে, মানুষের মনুষ্যত্ব বিবেক যে আছে সেটা পালন করছেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। অনেক ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটি যদি হয়ে থাকে কোনো, সেইগুলো আমাকে ধরিয়ে দিয়ে এই অধমকে কৃপা করবেন। হরে কৃষ্ণ। আশা করি ভালো থাকবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ।